নমস্কার, কেমন আছেন সবাই? রিমির ঘরকন্না ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে সকালবেলা মানে বুধবারের সকাল, তো আমি স্নান সেরে পুজো দিয়ে নেব। তো সমস্ত বাসি কাজ সেরে তারপরে স্নান সেরে নিয়েছি। এখানে বাজার থেকে সবজিও চলে এসেছে, তো সবজিগুলো এক জায়গায় ঝুড়ির মধ্যে রেখেছি ফ্রিজে রাখবো বলে, তো অন্য সময়ে রাখবো। তো এখানে আমি ভালো করে আর কি এই ঠাকুরের এইটা মুছে নেব ভালো করে, তারপরে এখানে ফুল টুল দিয়ে ভালো করে সাজাবো। তো চলুন একটু মুছে নিই, তারপরে সাজাবো। তো সকালবেলায় বাসি কাজটা সারার সময় তো তখন আর ভিডিও করতে পারি না, কারণ বাসি কাজ সারতে সারতে ভিডিও করলে দেরি হয়ে যাবে। ওর জন্য আগে বাসি কাজটা সেরে তারপরে স্নান টান সেরে তারপরে ভিডিও করতে শুরু করি। তো আমার সব কটা ব্লগে দেখতে পাবেন আপনারা যে বাসি কাজ সেরে তারপরে স্নান করার পরেই আমি ভিডিওটা করি, রান্না করার সময় নাহলে পুজো করার সময়। তো এখানে দেখুন আমি প্রদীপটা ধরিয়ে নেব। তো বৃথায় গ্যাস লাইটটা দিয়ে ধরাচ্ছি আর কি। তো গ্যাস লাইটটার মধ্যে লাইট নেই, তো চলুন দেশ লাইট দিয়ে ধরিয়ে নেব। তো প্রদীপটা আমার ধরানো হয়ে গেছে, আর এখানে আমি ফুল নিয়ে নিয়েছি। তো আমাদের বাড়ির পাশে ড্রেন হচ্ছে বলে সব গাছ কেটে দিয়েছে, ফুল গাছগুলো। আমার শাশুড়ি মানে মা সব গাছ লাগিয়েছিল রাস্তা দিয়ে, মানে রাস্তা দিয়ে বেড়ার কাজও হয়েছে আর কি, ফুল গাছও লাগানো হয়েছিল। তো সব গাছগুলো কেটে দিয়েছে ড্রেনের জন্য। তো সে বাড়ির রাস্তার ধারে যে গাছগুলো ছিল সেগুলো তো তার ফুল পাইনি, বাড়ির ভেতরে যে জবাগুলো পেয়েছি সেগুলোই নেওয়া। তো বাড়ির ভেতরে জবা গাছ অনেকগুলো কেটে দেওয়া হয়েছে বর্ষার জন্য, জঙ্গল হয়ে যাচ্ছে ওর জন্য। তো এখানে সাদা ফুল গাছ আছে অনেকগুলোই। তো সাদা ফুল কিছুটা তুলেছি, বেশি তোলা যায় না কারণ সকালবেলাতে হচ্ছে মশাতে ফুল গাছের কাছে এত মশা থাকে যে ফুল তোলার সমস্যা হয়। তো এখন যা ডেঙ্গির উৎপাত হয়েছে, তো মশায় কামড়ে খুব ভয় লাগে। আর এইটা হচ্ছে লক্ষ্মী জবা, এটা নতুন গাছ লাগানো হয়েছে, আপনাদের অন্য একটা ব্লকে আমি দেখিয়েছি, দেখে থাকবেন। তো লক্ষ্মী জবাটা দেখতে খুব সুন্দর, ফোনে কেমন লাগছে জানি না, তবে সামনে থেকে খুবই সুন্দর। তো এখানে গুরুদেবের কাছে ফুল সাজানো আমার হয়ে গেছে। তো আরও রাধা গোবিন্দ আছে, লক্ষ্মীনারায়ণ আছে, সবার কাছে ফুল সাজিয়ে তারপর পুজো সারবো। আমার পুজো সারতে সারতে মোটামুটি 35-40 মিনিট লেগে যায়। তো যাই হোক, 35-40 মিনিট লাগলেও আর কী করা যাবে বলুন, কারণ আমাদের অনেক নিয়ম নিষ্ঠা মেনে তারপরে পুজোটা করতে হয়। আর আমার পুজো করতে লাগলে তো দেরি হয়, মার পুজো করতে লাগলে দেরি হয় না, কারণ মা ফুলটা সাজায় না, মা যেরকম সেরকম করে ফুলটা দিয়ে দেয় আর কি পায়ে ঠাকুরের চরণে। আমার একটু সাজিয়ে না দিলে ঠিক মনটা ভরে না, তো সাজাতে গেলে দেরি হয়ে যায়, প্রায় 40 মিনিটের কাছে লেগে যায়। তারপরে ধরুন যদি হয় সোমবার শিব চান করানো থাকে, সেই দিনও দেরি হয়ে যায়, কিংবা বৃহস্পতিবার সেই দিনও দেরি হয়ে যায়, কারণ সেই দিনকে সমস্ত ঠাকুর মুছে টুছে তারপর অনেক কিছু করতে হয়। তো সেদিনকে 1 ঘন্টা 15-20 মিনিট লেগে যায়। তো পুজো দিতে আমার দেরি হয়, সকালেই বেশিরভাগ আমি পুজো দিই। কোনো সময় হয়তো সকালবেলায় অনেক কাচার থাকলো, তখন হয়তো পারলাম না পুজো দিতে, তখন বেলা হয়ে যায়। আর বেলা হয়ে গেলে মাই পুজো দেয় বেশিরভাগ, কারণ বেলা হয়ে গেলে আমার পুজো দিতে ঠিক ভালো লাগে না। সকাল সকাল একটা পুজো দেওয়ার আনন্দটাই আলাদা, মনটাই যেন ভালো হয়ে যায়। তো চলুন, তুলসী পাতাগুলো কত বড় বড় না, তুলসী পাতাগুলো বড় বড় হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে তুলসী পাতাগুলো নতুন বেরিয়েছে বর্ষার মধ্যে, ওর জন্য বড় বড় পাতা তুলসী পাতা বড় বড় পাতাগুলো দিতে ঠাকুরকে খুব ভালো লাগে ছোটো পাতার থেকে। তো চরণ দুটো মনে ভরে যায় বড় পাতাতে। তো চলুন, এইটা হচ্ছে আমাদের গুরুদেবের পাদুকা, আর তার পাশে হচ্ছে রাধা গোবিন্দর পাশে হচ্ছে লক্ষ্মীনারায়ণ আছে, লক্ষ্মীনারায়ণের পাশে হচ্ছে হ্যাঁ রাখো। তো মা ডাকছিল, ওর জন্য আমি সাড়া দিলাম। তো যাই হোক, তো লক্ষ্মীনারায়ণের পাশে গণেশ রাখা আছে বললামই তো। তো এদিকে আর আছে সরস্বতী ঠাকুর, আমার ছেলের জন্য কোনো সময় ফুল দেয়, কোনো সময় ফুল দেয় না, যাই হোক। আর আছে কালী ঠাকুর একটা ছবি রেখেছি, সেখানে শুধু ফুলই দেওয়া হয়। আর আমার ঘরে সব রকম ঠাকুরই আছে আর কি, মন ভরে না সব রকম ঠাকুর।
যখন যে ঠাকুরটা সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, সেই ঠাকুরটাই পেতে ফেলি। তো আমাদের গুরুদেবের পুজো করলে আর অন্য ঠাকুর আর কি দরকার লাগে না। সবাই জানো, যারা জানো তারা বলতে পারবে। তো এখানে আমি বেলপাতা চন্দন দিয়ে মাখিয়ে তারপরে সবার চরণে চরণে দিয়ে দিয়েছি বেলপাতাটা। এবার আমি একটু গীতা আছে, এই গীতার মধ্যে তুলসী আর ফুল দিয়ে নিলাম। তো ছোট্ট একটা গীতা আছে, বড় গীতাও আছে। তো বড় গীতাটা এখানে পাতিনি, কারণ বড় গীতাটা পাতলে আমাদের বাড়ি ইঁদুরের খুব উৎপাত, তো ইঁদুরে পুরো ছিঁড়ে কুটি কুটি করে ফেলবে। তাই বড় গীতাটা তোলা আছে আর ছোট গীতাটা পাতা আছে। তো আমার শিব ঠাকুরটার রঙগুলো সব উঠে গেছে, তো কি আর করা যাবে। তো চলুন পুজো সেরে রান্না টান্না সেরে, রান্নার ভিডিও আর আপনাদের দেখাতে পারিনি। এখানে টমেটো দিয়ে ডাল, কচু দিয়ে চিংড়ি, আলু পেঁপের তরকারি, শুক্তো আর চিংড়ি মাছ কিছু সর্ষে বাটা। তো চলুন ভিডিওটা আমি এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন।